বন্ধুরা, আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন মহিলাদের শরীরের কোন কোন অংশে চুল থাকা শুভ, স্বামীর জীবনে লক্ষ্মী হয়ে আসেন এরা। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার, লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাই আর বিশেষ কিছু না বলে মূল আলোচনা শুরু করছি। ঋষি সমুদ্র রচিত সমুদ্র শাস্ত্রের দ্বারাও ব্যক্তির স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। ব্যক্তির শারীরিক গঠন দেখে ভবিষ্যৎবাণী করে এই শাস্ত্র। সমুদ্র শাস্ত্র অনুযায়ী পুরুষ ও মহিলা উভয়ের শরীরে চুল থাকাও অত্যন্ত শুভ। শাস্ত্র মতে মহিলাদের শরীরের নির্দিষ্ট অংশে চুল বা লোম থাকলে তাদের ভাগ্যবান মনে করা হয়। শাস্ত্র মতে এরা যে পুরুষের সঙ্গে বিয়ে করেন তারাও অত্যন্ত ভাগ্যবান হন। স্বামীর জীবনে কখনো কোনো অভাব থাকতে দেন না এরা। শাস্ত্র মতে শরীরের কোন কোন অংশে চুল থাকা উচিত, আবার কোথায় মহিলাদের শরীরে লোম থাকা শুভ বা চুল থাকা উচিত নয় জেনে নিন। জ্যোতিষ শাস্ত্রের একটি শাখা সমুদ্র শাস্ত্র ব্যক্তির শারীরিক গঠন, আকার, আকৃতি এমনকি চুল দেখেও তাদের সম্পর্কে অনেক কিছু জানাতে পারে। চুলের রং, প্রকৃতির পাশাপাশি চোখ, নাক, মুখ, হাত পায়ের গঠনও ব্যক্তির ভবিষ্যৎ, বর্তমান জানিয়ে থাকে। ঋষি সমুদ্র দ্বারা রচিত এই শাস্ত্র অনুযায়ী শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ। আবার শরীরের কোনো কোনো অংশের উপস্থিত লোম বা চুল অশুভ ইঙ্গিত বহন করে। পুরুষ বা মহিলার শরীরে উপস্থিত লোম বা চুল নানান সংকেত দেয়। শাস্ত্র মতে যে মহিলাদের শরীরে এমন লক্ষণ থাকে তারা স্বামী জীবনে সৌভাগ্য নিয়ে আসেন। সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের শরীর কোন অংশে চুল বা লোম থাকা শুভ ও কোন অংশে অশুভ জেনে নেওয়া যাক। অযাচিত লোম বা চুল ছেঁটে ফেলার জন্য মহিলারা অর্থ ব্যয় করেন, কিন্তু সমুদ্র শাস্ত্র বলছে যে মহিলাদের শরীরের কিছু অংশে চুল থাকা অত্যন্ত শুভ। শাস্ত্র মতে মহিলাদের বাহুতে বেশি লোম থাকাকে শুভ মনে করা হয়। এ ধরনের মহিলারা অত্যন্ত ভাগ্যবান হন। একাগ্রতা ও সমর্পণের সঙ্গে এরা যে কোনো কাজ পূর্ণ করেন। এদের কাছে সবসময় প্রচুর টাকা থাকে। শুধু তাই নয়, কিছু মহিলার বুকেও চুল থাকে। সমুদ্র শাস্ত্র ও জ্যোতিষে একে শুভ মনে করা হয়। এমন মহিলারা আত্মতৃপ্ত স্বভাবের হন। কানে চুল থাকা শুভ না অশুভ? জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী কানে চুল থাকাও অত্যন্ত শুভ। এমন জাতকের কাছে প্রচুর অর্থ থাকে। এরা বিলাসবহুল জীবন যাপন করতে পারেন। খুব কম চেষ্টা করেও অনেক কিছু লাভ করতে পারেন এই জাতিকারা। এছাড়াও যে মহিলাদের কানে চুল থাকে তারা অত্যন্ত প্রতিভাবান হন। এদের ওপর সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে। অন্যদিকে পুরুষদের বুকেও চুল থাকা ভালো মনে করা হয়। হাত ও পায়ে চুল থাকা। যে মহিলাদের হাত ও পায়ে চুল থাকে তাদের নিজের জীবনে প্রচুর ওঠাপড়ার মুখে পড়তে হয়। এমন মহিলাদের জীবনে আনন্দ খুব বেশিক্ষণ টিকে থাকে না। এই মহিলাদের জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে। পিঠে চুল থাকা। সমুদ্র শাস্ত্র মতে যে মহিলাদের পিঠে চুল থাকে তারা অত্যন্ত সাহসী হন। সমুদ্র শাস্ত্র মতে এমন জাতিকা বিশ্বস্ত ও দায়িত্বশীল হয়ে থাকেন। এদের অর্থভাগ্য তুঙ্গে থাকে। লম্বা, ঘন, কালো চুল। শাস্ত্র মতে যে মহিলাদের মাথার চুল লম্বা, ঘন ও কালো সেই মহিলাদেরও অত্যন্ত শুভ মনে করা হয়। যে পুরুষ এমন মহিলার সঙ্গে বিবাহ করেন তারা সাফল্যের শীর্ষে পৌঁছতে থাকেন। চাকরি ও ব্যবসায় ভালো প্রদর্শন করেন এই জাতিকারা। এমন মহিলা ভাগ্যবান ও শ্বশুরবাড়ির ভালোবাসা লাভ করেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে আবার হরে কৃষ্ণ জানিয়ে শেষ করছি।